হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবারের সারাটা দিন যেভাবে কাটালাম সেটাই তোমাদের মাঝে তুলে ধরবো। সাথে আমার রান্নাঘরের কাজ কতদূর এগুলো সেটাও তো তোমাদের সাথে শেয়ার করতে হবে নাকি। তো এবার থেকে কিন্তু রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জানি না যদিও কতটুকু পারবো। সাথে তোমাদের অনেক 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 কমেন্টের রিপ্লাইও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে, যেটা আমি কদিন ধরে দিতে পারছিলাম না। আসলে খুব তাড়াহুড়ো করে ভিডিও এডিটিং এবং ভয়েসিংয়ের কাজ করছিলাম বলে আমি কিন্তু একদমই তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারছিলাম না, যেগুলো এই ভিডিওর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব। তো তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো আজকে থেকে হাজব্যান্ড যেহেতু কাজে বেরিয়ে গেছেন, তো সেই কারণে আগের দিন রাত্রেবেলা ওনাকে দিয়ে কিছু বাজার করিয়ে দিয়েছিলাম। যেহেতু এক সপ্তাহ তো উনি তো আর বাড়িতে থাকবেন না, মানে বুধবার নাগাদ উনি তো আর বাড়ি থাকবেন না। তো যে কারণে কোনো অসুবিধা না হয়। আর এখন তো মাও বাজারে যেতে পারবেন না, তাই যেগুলো আমার খুবই প্রয়োজনীয় একটা জিনিস সেগুলো কিনিয়ে নিয়েছি। তো বেশিরভাগ ক্ষেত্রে বাজার হাট এগুলো তো মাই করে থাকে, সেগুলো তোমরা জানো। তবে এখন তো মা করতে পারবে না, মা তো বাইরে বেরোতেই পারছে না। তাই হাজব্যান্ডকে দিয়েই বাজারটা করিয়ে নিলাম, যাতে আমার কোনো সমস্যা না হয়। আর আমি তো নিজে যেতে পারবো না। হ্যাঁ, তো কালকে রাতেই করিয়ে নিয়েছিলাম, যেগুলো আর গোছানো হয়নি। তো এখন এগুলোকে গুছিয়ে নিচ্ছি। বেশি কিছু না, অল্প কিছু যেগুলো খুব প্রয়োজন সেগুলোই আনিয়ে নিয়েছি, যাতে কোনোভাবেই সেই জিনিসগুলো মিস না হয়। আমি তো যেতে পারবো না, তো সেগুলো এখন বালতিতেই রেখে দিলাম। যেটা একদম খালি হয়ে গেছে আটা, সেটাই শুধুমাত্র ঢেলে নেব। নিয়ে এবারে কিন্তু সকালের ব্রেকফাস্টটা রেডি করে নেব। হ্যাঁ, তো ব্রেকফাস্টটা রেডি করার পর হাজব্যান্ড কাজে বেরিয়ে যাবেন, আর তারপরেই কিন্তু আমি অল্প অল্প করে সংসারের কাজগুলো করতে থাকবো। আর মিস্ত্রি দাদারা কতটুকু কাজ করছেন সেটাও তোমাদের মাঝে শেয়ার করব। তো যেহেতু অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে, তো সেই কারণে কিন্তু হাজব্যান্ড কাজে বাড়িতে না থাকলেও কোনো সমস্যা হবে না। তো মোটামুটি অনেকটাই কাজ এগিয়ে গেছে আর কি। শেষের দিকের কাজ বাকি, মানে কালকের একটা দিন আর কাজ হলে কাজ কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে হচ্ছে মেন খাটুনি, মানে ক্লিনিংয়ের কাজ, পরিষ্কারের কাজ, যেটাই হচ্ছে সবথেকে কষ্টকর একটা কাজ। তবে সেই কাজটা করতে আমার বেশ ভালোই লাগবে, কারণ নতুন জিনিস নতুনভাবে পেতে তো সবারই ভালো লাগে, তাই না? তো সেগুলোকে সুন্দরভাবে অর্গানাইজ করা, গোছানো, ক্লিনিং করা, এগুলো খাটনি হলেও এগুলো কিন্তু মনের আনন্দের সঙ্গেই আমি করব, যার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছিলাম। ফাইনালি কিন্তু সেই দিনটা আমি ফিরে পাবো। তো এইভাবেই আনন্দের সঙ্গে কাজগুলো আমি করব। তো যাই হোক, এখানে সকালে প্রথমে আমি রুটি করে নেব 3 জনের জন্য। তো 3 জনের জন্য রুটি আমি মেপেই করি, যাতে অনেক বেশি না হয় আবার কমও না হয়। তো আমি বেসিক্যালি যেটা করি, আইসক্রিমের যে বাটিগুলো হয় সেই বাটি মাপলে কিন্তু 2টো করে পারফেক্টলি রুটি হয়। তো আমিও কিন্তু সেই জিনিসটাই করে থাকি, মানে আইসক্রিমের যে বাটিগুলো হয় সেই বাটির এক বাটি যদি আটা নিই, তাহলে সেই আটা থেকে কিন্তু 2টো করে রুটি হয়ে থাকে। তো সেই মাপটাই আমার একেবারে মানে জানা হয়ে গেছে, যেহেতু অনেক দিন ধরে রুটি করতে করতে একটা আন্দাজ হয়ে যায় না। তো সেই হিসেবেই মাপ করে রুটিটা করে থাকি। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে ঝট করে আমি ব্রেকফাস্টটা আগে রেডি করে নিই। হাজব্যান্ড যেহেতু কাজে বেরিয়ে পড়বেন, উঠেও পড়েছেন, তাই তাড়াহুড়ো করে কাজটাকে করে নিতে হবে। তো মেহনার শর্ট ভিডিও থেকে আমার এক দিদিবোন কমেন্ট করেছেন, আপনার শাশুড়ি মা কেমন, ওনার আইস ঠিক হয়েছে? তো হ্যাঁ দিদিভাই, এখন কিন্তু আমার শাশুড়ি মা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে, সুস্থ আছে, বাড়িতেই আছে। তো আফরিন কুইন 9279 দিদিবোন আমাকে কমেন্ট করেছেন, দিদি তোমার ভিডিও দেখে সংসারের এক্সপিরিয়েন্স বেড়ে যায়। দিদি পরের ভিডিওতে আমার নামটা নিও, তোমার মেয়েকে খুব কিউট দেখতে। তো অনেক অনেক ধন্যবাদ, আর অনেক দোয়ার ভালোবাসা রইল তোমার জন্য। তো আফরিন কুইন, তোমার নামটা তো অলরেডি আমি নিয়েই নিলাম। তো আমার খুবই পছন্দের আর একদম সব ভিডিওতে কমেন্ট করা এক দিদি বোন মিনারা বেগম, যিনি কমেন্ট করেন প্রত্যেক ভিডিওতে। তো কমেন্ট করেছেন, তোমার রান্নাঘরের কাজ শুরু করেছো শুনে অনেক
খুশি হলাম। দেখো এভাবেই এগিয়ে যাও প্রিয় দিদি ভাই, সোনামার জন্য অনেক ভালোবাসা। তো দিদি ভাই তোমাকে অনেক 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 ধন্যবাদ আর অনেক দোয়া ভালোবাসা রইল তোমাদের জন্য। তো আমার এক দিদি বোন আমার উপরে রাগ করেছেন, উনি বলেছেন আপু আমার নাম ফানি, আমার নামটা ভিডিওতে নেন প্লিজ। তো নামটা তো নিয়ে নিলাম আর অনেক দোয়ার ভালোবাসা রইল তোমার জন্য এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। ইসলামিক টিপস চ্যানেল থেকে আমার দিদিবোন কমেন্ট করেছেন, আমি এতদিন জানতাম রান্নাঘর সিঁড়ির নিচে 2 বছর ধরে ভিডিও দেখি, বাট কমেন্ট করিনি কখনো। তোমার রান্নাঘর হচ্ছে আর আমার খুব খুশি লাগছে, আমারও 8 বছরের মেয়ে ও 5 বছরের ছেলে। তোমার ব্লগ দেখার আমার শোনার দুষ্টামি দেখতে ভালো লাগে, আমাদের লাভ অল। তো যাই হোক তোমার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইল, তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো, এইভাবেই আমার পাশে থেকো, তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। সোনাইনা খাতুন দিদিভাই জিজ্ঞেস করেছে, আপু তোমাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমার শাশুড়ি মায়ের চোখের অপারেশনে কত টাকা খরচ পড়েছে, একটু জানালে ভালো হতো, তুমি একটু রিপ্লাই দাওনি। তো দেখো প্রত্যেক ভিডিওতে কমেন্টে রিপ্লাই দেওয়াটা সম্ভব হয় না দিদিভাই, তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমেই যে একটু দেরি করে ফেললাম। তো সবথেকে প্রথমে আমার শাশুড়ি মায়ের অপারেশনটা করানো হয়েছে প্রাইভেট হসপিটাল থেকে, যেটা হচ্ছে চৌরাস্তা দিশা আই হসপিটাল বলে, যেটা একদম চৌরাস্তাতেই মুখেতেই পড়ে, তো অনেকেই হয়তো চিনবে। তো সেই হসপিটালেই ওনার অপারেশন করানো হয়েছে। আর সেই অপারেশনটা করাতে সব কিছু একেবারে রিপোর্ট থেকে অপারেশন থেকে A to Z সব কিছু ধরে যদি তুমি জানতে চাও তাহলে বলবো 13 থেকে 15,000 টাকার মতো খরচ হয়েছে, মানে A to Z সব কিছু ধরে। আর শুধু ওটি করলে তো হবে না, তার সাথে রিপোর্ট রয়েছে, রিপোর্ট করানোর পাশাপাশি তারপরে তোমার ধরো এখানে তোমার ওষুধপত্র রয়েছে, এগুলো তো রয়েছে। তো সব কিছু মিলিয়ে যদি বলি তাহলে বলতে পারো 13 থেকে 15,000 টাকার মতো খরচ হবে, আরও বেশিও খরচ হবে। তোমার লেন্স তুমি যত দামের রেঞ্জের লেন্স লাগাতে চাও সেরকম হিসেবে খরচটা হবে। তো ওখানে রান্না বসিয়ে দিয়ে চলে আসলাম এখানে মিস্ত্রি দাদাদের কাজটা দেখতে কেমন হচ্ছে না হচ্ছে। আর দাদা আমাকে ডেকেছিলেন যে এই যে কাপের যে সেটটা আছে সেটা কিভাবে উনি লাগাবেন, সেট মানে ছড়িয়ে লাগাবেন না একভাবে এক লাইনে লাগাবেন, তো আমাকে জিজ্ঞেস করেছিলেন। তো আমি বললাম ছড়িয়ে লাগাও, তাহলে জিনিসটা দেখতে বেশি বেটার লাগবে। তো সে কারণে এলাম, সাথে ভাবলাম একটু ভিডিও করে নেওয়া যাক, তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো এই যে কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। তো আরেক দিদিবোন কমেন্ট করেছেন, ওনার কিন্তু নাম দেওয়া নেই, ইউজার বলে লেখা আছে। তো উনি বলেছেন এবার তোমার কিচেনটা মনের মতো করে মেকওভার করো, আমার খুব ইচ্ছা আমি একটা মনের মতো কিচেন বানাবো আর কিচেন ডেকোরেশন করব। দোয়া করো দিদিভাই, আমার মনের আশা আল্লাহ যেন পূরণ করে, আমি নিউ বাড়ি বানাচ্ছি। নাইস ইউর ভয়েস, অল দ্য বেস্ট। তো থ্যাংক ইউ সো মাচ, আর অনেক দোয়ার অনেক ভালোবাসা রইল, তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো। আর দোয়া করি আল্লাহ পাক যেন আমার সাথে সাথে সবার মনের ইচ্ছা পূরণ করুক, যেন সবার একটা রান্নাঘর হোক সুন্দর মনের মতো, কারণ আমাদের গৃহিণীদের রান্নাঘরটাই হচ্ছে সব থেকে মেন জায়গা, যেটা সুন্দর করে গোছানো থাকলে কাজ করার ইচ্ছা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো আরেক দিদিবোন কমেন্ট করেছেন, আমার নাম নিও, আমার নাম রিঙ্কি। তো তোমার জন্য রইল অনেক দোয়া আর ভালোবাসা। টুম্পা সিম্পল লাইফস্টাইল থেকে এক দিদিবোন কমেন্ট করেছেন, ইনি এর আগেও অনেকগুলো ভিডিওতেই কমেন্ট করেছেন যেগুলো আমার খুব ভালো লাগে। তো উনি বলেছেন, দিদি তুমি কিভাবে ভিডিও শ্যুট করো আমাকে একটু দেখাবে, আমিও মুখ না দেখিয়ে ভিডিও বানাবো। তো নিশ্চয়ই দিদিভাই আমার রান্নাঘরটা কমপ্লিট হোক, তারপর আমি কিভাবে ভিডিও শ্যুট করি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, তাহলে তোমরা একটু হলেও আইডিয়া পেতে পারো, আন্দাজ পেতে পারো যে মুখ না দেখিয়েও কিন্তু ভিডিও করে
তোমরাও অনেক এগিয়ে যেতে পারো। তো নিশ্চয়ই দেখাবো। তো একটু দেরি হবে, কারণ এখন তো আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, ফলে যখন আমি একটু রেগুলার হয়ে যাই তারপর আমি দেখাবো ইনশাআল্লাহ। তো কথা বলতে বলতে এখানে কিন্তু রান্না বান্না শেষ করে গ্যাস ওভেন ক্লিন করে একেবারে রান্নাঘরটা ঝাড় দিয়ে পোঁছাপুছি করে নেবো, তাহলে কিন্তু আজকের মতো কাজকাম আমার হয়ে যাবে। তারপর গোসল করে খাওয়া দাওয়া করে নেব। মিস্ত্রিরা কিন্তু চলে গেছে, মানে ওনারা খাওয়া দাওয়া করতে গেছেন। আর তারপর তোমাদেরকে দেখাবো যে ফাইনালি আজকেরে মানে ওনাদের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে চলে যাওয়ার পর আজকেরে যতটুকু কাজ কমপ্লিট হলো সেটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত এখানে এখন রান্নাবান্নাটা ক্লিন করে ঝাঁট দিয়ে পোঁছাপুছিটা করে গোসলটা সেরে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখনও পর্যন্ত যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে রয়েছে, আমাকে দেখছো, আমাকে দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে এরকম ধরনের ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও, তাহলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আজকের মাছের ডিম দিয়ে ঢ্যাঁড়স রান্না করেছিলাম, আর সেই সাথে মুসুরির ডাল, আর এখানে ছিল কাবাব। তো দুপুরে আর সাথে ছিল লেবু। হ্যাঁ, তো এটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করলাম। তো এই যে আজকের এতটুকুই কাজ হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম। কালকের ফ্লোরটা করবে আর কিছু টুকটাক কাজ আছে, যেগুলো করলেই কমপ্লিট হয়ে যাবে। তো এখানে এই যে যতটুকু কাজ হলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।